فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শফিক ভাই আমাদের রিয়াদ থেকে তিনি জানতে চেয়েছেন যে আমরা যে একটা স্ত্রী সন্তানের জন্য দোয়া পড়ি, দোয়াটার অর্থটা কি এবং তিনি তেলাওয়াত করেছেন শুদ্ধ আছে কিনা। জি ভাই, আপনার তেলাওয়াতটা মোটামুটি শুদ্ধ আছে, তারপরেও একটু শুদ্ধ করতে হবে, কারণ বড় হার আপনি উচ্চারণ করে ফেলেছেন, আসলে ছোট হা হবে। যেমন আমি আগে উচ্চারণ করি, সেটি হলো, দোয়াটা হলো কি, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা হলো শুদ্ধ উচ্চারণ, কিন্তু আপনি হাব এর জায়গায় হাব বলেছেন, হাব হবে না, হাব হবে। অর্থাৎ বলতে হবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর অর্থ হলো যে হে আমাদের প্রতিপালক, হ্যাঁ, আমাদের জন্য এমন স্ত্রী এবং সন্তান সন্ততি দান করুন যারা আমাদের জন্য চক্ষু শীতলকারী হবে, এবং আমাদেরকে মুত্তাকিনদের জন্য ইমাম করুন। তাফসীর ইবনে কাসিরে এইগুলির অনেক ব্যাখ্যা রয়েছে, তবে মূল কথা যেটা, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এমন সন্তান এবং স্ত্রী কামনা করব যেই স্ত্রী এবং সন্তান তারা আমলে সালেহ করবে, অর্থাৎ নেক আমল করবে, যেই নেক আমল দেখে আপনার আমার চক্ষু শীতল হবে, অর্থাৎ আমরা প্রশান্তি লাভ করব। যে আমরা আল্লাহর কাছে কামনা করব যে আল্লাহ আমাকেও তৌফিক দাও, এবং আমার স্ত্রী আমার সন্তান তারাও যেন আমলে সালেহ করে, তারাও যেন তোমার ইতাআত করে, তারাও যেন তোমার আনুগত্য করে, একমাত্র তোমারই ইবাদত করে, তোমার সঙ্গে যেন অন্য কাউকে শরীক স্থাপন না করে, যাদেরকে দেখে দুনিয়া এবং আখিরাতে আমাদের চক্ষু শীতল হবে, চক্ষু ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এজন্য ইব্রাহিম আলাইহিস সালামও একটা দোয়া করেছিলেন যে কি, রব্বে জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাকে তুমি নামাজ কায়েমকারী আমাকে করো, এবং আমার সন্তানাদি তাদেরকেও সালাত কায়েমকারী করো, অর্থাৎ তারাও যেন সালাত আদায় করে, তারাও যেন নামাজ পড়ে। তাদেরকে দেখলে যদি সন্তানরা ভালো কাজ করে তাহলে বাবা মা অবশ্যই খুশি হয়। হ্যাঁ, ভালো রেজাল্ট যদি বাচ্চারা করে তাহলে বাবা মা খুব খুশি হয়। অনুরূপভাবে কোনো সন্তান যদি সালেহ হয়, নেককার হয়, ভালো হয়, তাহলে বাবা মার চক্ষু শীতল হয়ে যায়। এজন্য এই দোয়া আমরা করতে পারি, এবং এটা দোয়া হিসাবে আল্লাহর কাছে কামনা করব যে আল্লাহ তুমি তো আমাদের সন্তানকে, আমাদেরকে এবং আমাদের স্ত্রীদেরকে পরিশুদ্ধকারী। এজন্য সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিন প্রকার আমল শুধু জারি থাকে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তার মধ্যে একটি হলো যে কেউ যদি নেক সন্তান রেখে যায় এবং সন্তান যদি দোয়া করে তাহলে এই সওয়াবটা কবরে বসেও পাবে, অথবা ইলম শিখে সেটা যদি প্রচার ও প্রসার করে এটারও সে সওয়াব পাবে, এবং কেউ যদি সাদকায়ে জারিয়া করে তার সওয়াব সে কবরে বসে পাবে। তো এখানে যে আরো পরের যে শেষের কথাটা বলা হয়েছে যে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিনদের জন্য ইমাম করুন, এর অর্থ হলো যে আল্লাহ আমরা যেন আমাদের আমলগুলি এমন ভাবে রেখে যাই, আমার সন্তানরা এমন আমল করে যায়, আমাদেরকে দেখে যেন পরবর্তী নেক্সট জেনারেশন তারাও এটার অনুসরণ করে, যেমন একজন ইমামকে অনুসরণ করা হয়ে থাকে এরকম যেন আমাদেরও অনুসরণ তারা করে, আমাদের এই পদাঙ্ক যেন অনুসরণ করে চলে, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক তারাও যেন আমল করে, অর্থাৎ কল্যাণের পথকে আমরা প্রশস্ত করে যেতে চাই। এই কামনা আল্লাহর কাছে করা যেতে পারে। কাজেই আসুন আমরা এই দোয়া করতে পারি এবং করা জায়েজ আছে, এবং আমরা যেটা ভালো কাজ করব সেটাই নেক্সট জেনারেশন, আপনার আমার সন্তানেরা এটা পালন করে যাবে। এই জন্য বিশেষ করে অনুরোধ করব যে সম্মানিত ভাইয়েরা, আমরা যাতে আমাদের আকীদাকে পরিশুদ্ধ করি, যাতে করে আমাদের আকীদা শুদ্ধ হয় এবং আমাদের সন্তান সন্ততি তারাও যেন এই সহিহ আকীদার উপরে চলে, তারাও যেন শিরক মুক্ত এবং বিদআত মুক্ত ইবাদত করতে পারে, তারাও যেন এই শিরক বিদআত থেকে দূরে থাকতে পারে, সহিহ কোরআন এবং হাদিসের আমল করতে পারে। এটাই আমাদের কামনা হবে এবং এটাই আমাদের ডাক হতে পারে। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।